দুর্যোগপূর্ণ ও মৌসুমী অক্ষরেখার জোড়া প্রভাবে বাংলায় দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হয়েছে। আগামী রবিবার পর্যন্ত বৃষ্টিতে ভাসবে বাংলা। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে লাগাতার বৃষ্টি চলবে, এমনটাই জানালো আবহাওয়া দপ্তর। একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ওপর সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা। পাশাপাশি উত্তর ওড়িশা পশ্চিমবঙ্গের ওপর তৈরি হয়েছে ঘূর্ণবাত, যার প্রভাবে আগামী 3 থেকে 4 দিন দফায় দফায় বজ্রসহ বৃষ্টি চলবে বলে জানা যাচ্ছে। ভারী বৃষ্টির জন্য বিভিন্ন এলাকায় প্লাবনের আশঙ্কা রয়েছে। নিচু এলাকাগুলি প্লাবিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। সুপ্রিয় সুধী দর্শক, আজ 5 জুলাই শনিবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। আসুন দেখে নেব আজকে শনিবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে। আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হতে পারে, কোথায় কোথায় রয়েছে ভারী বৃষ্টি, কোন কোন এলাকাগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি জানিয়ে দেব এই দুর্যোগপূর্ণ আবহাওয়া আর কতদিন চলবে, কবে থেকে আবহাওয়া পরিষ্কার হবে, তা নিয়ে কি বলছে আবহাওয়া দপ্তর। বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন, অবশ্যই আপনার জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আসুন প্রথমে আমরা দেখে নেব উপগ্রহ চিত্রে এই মুহূর্তে কি দেখা যাচ্ছে। তো দেখুন, উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে আজকে শনিবার সকাল থেকে কিন্তু এদিকে পশ্চিমবঙ্গ এবং দক্ষিণের কম বেশি সব জেলা, বাংলাদেশের রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, তার পাশাপাশি রাজশাহী, পাশাপাশি ময়মনসিংহ, সিলেট, এই সমস্ত এলাকায় কিন্তু বজ্রগর্ভ মেঘ রয়েছে। আকাশ মেঘে ঢেকে রয়েছে। আজকে সারাদিনও আকাশ কিন্তু মেঘলা থাকবে। গতকাল যেমন আমরা দেখেছিলাম দিনভর আকাশ মেঘাচ্ছন্ন ছিল এবং দফায় দফায় বৃষ্টি হয়েছে, আজকেও অনুরূপ সারাদিনই বৃষ্টি হবে। কম বেশি সব জেলাতেই দফায় দফায় বৃষ্টি চলবে। কোথাও ভারী বৃষ্টি রয়েছে, কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টি চলবে। তো আসুন আমরা বৃষ্টি বজ্র মোডে দেখে নেব আজকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, আজকে কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে দেখে নেব। তো আজকে সকাল থেকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই যে বৃষ্টি দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হয়েছে, তার মূল কারণ হচ্ছে মৌসুমী অক্ষরেখা, যেটা এই মুহূর্তে কিন্তু গাঙ্গীয় বঙ্গের ওপর তৈরি হয়েছে বলতে সেটা ছিল উড়িষ্যার ওপর। সেটা কিন্তু ধীরে ধীরে উত্তর দিকে উঠে আসছে। অর্থাৎ মৌসুমী অক্ষরেখা যত দিন যাচ্ছে তত পশ্চিমের জেলাগুলির দিকে এগিয়ে আসছে। প্রথমে এটা ছিল উড়িষ্যাতে, তারপর এটা মেদিনীপুর, তারপর এটা ধীরে ধীরে হাওড়া হুগলির দিকে আসছে এবং পরবর্তীতে এটা বর্ধমান জেলার ওপর গিয়ে অবস্থান করার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি একটা ঘূর্ণবাত সেটাও তৈরি হয়েছে ঠিক পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলি সংলগ্ন বিহার, ঝাড়খণ্ডের ঠিক এই এলাকাগুলিতে ঘূর্ণবাতটি কিন্তু অবস্থান করছে। এর জন্যই মূলত কি হচ্ছে না, এই দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হয়েছে। একদিকে মৌসুমী অক্ষরেখা সেটাও কিন্তু বাংলার ওপরে এসে পৌঁছেছে, অন্যদিকে ঘূর্ণবাতটি তৈরি হয়েছে পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন ঝাড়খণ্ডের ওপর, যার ফলে মূলত এই বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে। এবং এই মুহূর্তে যদি আমরা দেখি বায়ুর প্রবাহটা, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যেহেতু মৌসুমী অক্ষরেখা ঠিক ভারতের মধ্যবর্তী এলাকায় অবস্থান করছে, ঠিক এইভাবে, যার ফলে দেখা যাচ্ছে যে আরব সাগর থেকে মৌসুমী বায়ু ঠিক এইভাবে আসছে, সেটা পরবর্তীতে কিন্তু আরব সাগর প্রবেশ করে আরব সাগর থেকে এসে গাঙ্গীয় বঙ্গের ওপর প্রবেশ করছে। তারপর বাংলাদেশের ভেতর দিয়ে বাঁক দিয়ে আবারও কিন্তু সেটা উত্তর ভারত চলে যাচ্ছে। ঠিক এইভাবে বায়ু প্রবাহিত হচ্ছে এই মুহূর্তে, যার ফলে কি হচ্ছে না, ঠিক এই অংশে যেখানে বায়ু বাঁক নিচ্ছে, অর্থাৎ বাঁক নিয়ে আবার উত্তর দিকে চলে যাচ্ছে, উত্তর পশ্চিম ভারতে চলে যাচ্ছে, ঠিক সেই অংশগুলিতে কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে এবং এখানেই কার্যত দুর্যোগপূর্ণ আবহাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। এবং তার পাশাপাশি যে ঘূর্ণবাত রয়েছে, সেই ঘূর্ণবাতের টানও প্রচুর পরিমাণে আর্দ্রতাকে কেন্দ্রভূত করছে এবং এই এলাকার ওপরে এই ঘূর্ণবাতটি, যার প্রভাবে কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের পশ্চিম অঞ্চল, তার সঙ্গে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে এইরকম বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে এবং এই বৃষ্টি আগামী এখনও 3 দিন চলবে। এখনও 3 দিন পর্যন্ত এরকম দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। গতকাল দেখেছি, আজকে রয়েছে এবং আগামীকাল সোমবার পর্যায়ে রবিবার পর্যন্ত এই বৃষ্টি চলবে এবং সারাদিন মেঘলা আকাশ থাকবে। সেভাবে কোথাও রোদের দেখা পাওয়া যাবে না এবং দফায় দফায় বৃষ্টি কিন্তু চলতেই থাকবে। আজকে যদি আমরা দেখি আজকে শনিবার দেখা যাচ্ছে যে উপকূলীয় এলাকাগুলিতে সকাল থেকে বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাবে। যেমন কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, তার পাশাপাশি বাঁকুড়া, পুরুলিয়া, এই জেলাগুলিতে কিন্তু আজকে বেশ খানিকটা হালকা থেকে মাঝারির সঙ্গে 2-1 পশলা ভারী বৃষ্টির যথেষ্ট সম্ভাবনা কিন্তু রয়েছে। তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে
উড়িষ্যা ঝাড়খণ্ড লাগোয়া যে সমস্ত জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতে সব থেকে বেশি বৃষ্টি হতে পারে। এবং এদিকে রয়েছে আরামবাগ, কোতুলপুর, চন্দননগর, চন্দ্রকোনা, বিষ্ণুপুর, গোয়ালতর, এই এলাকাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে আজকে শনিবার। এর পাশাপাশি উলবেড়িয়া, কোলাঘাট, তমলুকে ভারী বৃষ্টি হতে পারে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে শান্তিপুর, কৃষ্ণনগর, চাকদা। তার পাশাপাশি এদিকে রয়েছে দক্ষিণ 24 পরগনার বিভিন্ন এলাকা যেমন পাত্রপ্রতিমা, নামখানা, হলদিবাড়ি, জয়নগর, এসব এলাকাগুলিতে ভারী বৃষ্টি আজকে শনিবারও দিন কিন্তু লক্ষ্য করা যাবে। এর পাশাপাশি দুই বর্ধমান সহ বীরভূমের দক্ষিণ অংশে আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে। যেমন বীরভূম জেলার নানুর, বোলপুর, সিউড়ি এবং পূর্ব বর্ধমানের কাটুয়া, মন্তেশ্বর। এদিকে রয়েছে পশ্চিম বর্ধমানের বিভিন্ন এলাকাতে আজকে যথেষ্ট ভারী বৃষ্টি বা হালকা থেকে মাঝারি বৃষ্টি সব থেকে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও এক পশলা ভারী বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টি যেটা হতে পারে সেটা হচ্ছে উড়িষ্যা লাগোয়া এলাকাগুলি, ঝাড়খণ্ড লাগোয়া এলাকাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। একেবারে সমুদ্র তীরবর্তী উপকূলীয় এলাকাগুলিতে আজকে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টি দফায় দফায় লক্ষ্য করা যাবে। এছাড়া বৃষ্টির মাত্রা বাড়তে পারে উত্তরবঙ্গের মালদা সংলগ্ন মুর্শিদাবাদ জেলা, ধুলিয়ান, জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, বাংলাদেশের রাজশাহী, মোহনপুর, নবাবগঞ্জ, পাথিয়া, লালপুর, এই এলাকাগুলিতে আজকে কিছুটা বৃষ্টির মাত্রা বাড়তে পারে। আজকে বেলার দিকে আসুন আমরা দেখে নেব যে আজকে দুপুরের পর থেকে আবহাওয়ার কোথায় কেমন পরিবর্তন রয়েছে। তো দুপুরের পর থেকে দেখা যাচ্ছে আবহাওয়া পরিষ্কার। তো পরিষ্কার হওয়ার তেমন কোনো সম্ভাবনা নেই, বরং কোথাও কোথাও বৃষ্টি আজকে বাড়তে পারে। আজকে দুপুরের পর থেকে বা সন্ধ্যার মধ্যে বা বিকেলের থেকে সন্ধ্যার মধ্যে আবারও এক দফায় ভারী বৃষ্টি আসছে। সেটা হচ্ছে আরামবাগ, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, কাটুয়া, দুর্গাপুর, পুরুলিয়ার বিভিন্ন এলাকায় আজকে দুপুরের পরবর্তী সময় থেকে বা বিকেলের থেকে সন্ধ্যার মধ্যে ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং এই বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে, যেহেতু এই মুহূর্তে ঘূর্ণবাটি সক্রিয় রয়েছে এবং মৌসুমী অক্ষরেখা সক্রিয় রয়েছে, যার ফলে এখানে কন্ডাক্টিভ ক্লাউড তৈরি হয়েছে, অর্থাৎ বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে। বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার মানে সেখানে কিন্তু বজ্রপাতের আশঙ্কা থাকে এবং মুহুর্মুহুর বজ্রপাত হতে পারে, এমনই কিন্তু আশঙ্কা থাকছে। তবে সেক্ষেত্রে উত্তরবঙ্গের জেলাগুলিতে তেমন কোনো সতর্কবার্তা নেই। কার্যত হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। তেমন কোনো ভারী বৃষ্টি উত্তরবঙ্গের জেলাগুলিতে আজকে দেখা যাচ্ছে না। এদিকে বাংলাদেশের ক্ষেত্রে আজকে যেটা হতে পারে সেটা ভারী বৃষ্টি তেমন কোনো সম্ভাবনা নেই, মূলত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। রাজশাহী বিভাগ, খুলনা বিভাগ এবং ঢাকার পশ্চিমাঞ্চলের কিছুটা হালকা থেকে মাঝারি, বাকি বিভাগগুলিতে হালকা বৃষ্টি আজকে লক্ষ্য করা যাবে। আগামীকাল রবিবার, সেক্ষেত্রে কিন্তু আবহাওয়াতে বিশেষ কোনো পরিবর্তন থাকছে না। আগামীকালও কার্যত বৃষ্টি রয়েছে। বিভিন্ন জেলায় আগামীকালও দফায় দফায় বৃষ্টি চলবে। আগামীকাল 6 তারিখ, জুলাই মাসের 6 তারিখে মৌসুমী অক্ষরেখা আরও একটু ওপরের দিকে যাবে, অর্থাৎ বর্ধমান জেলার দিকে এগিয়ে অবস্থান করতে পারে। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান সংলগ্ন বীরভূম, এই জেলাগুলির ওপর মৌসুমী অক্ষরেখা সক্রিয় হতে পারে, যার ফলে আগামীকাল এই মধ্যবর্তী এলাকাগুলিতে বৃষ্টি কিন্তু বাড়তে পারে। বীরভূমের দক্ষিণাংশ এবং পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলিতে কিছুটা নদিয়া, এই এলাকাগুলিতে আগামীকাল বৃষ্টি বাড়তে পারে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি কলকাতা সহ হাওড়া, হুগলি, মেদিনীপুর জেলাতেও কিন্তু আগামীকাল হালকা থেকে মাঝারি বৃষ্টি দফায় দফায় লক্ষ্য করা যাবে দিনভর। কিন্তু মেঘলা আকাশের সঙ্গে বৃষ্টি কিন্তু চলতে থাকবে। রবিবার দিন বাংলাদেশের রাজশাহী, মেহেরপুরেও কিন্তু বৃষ্টি হতে পারে। কিছুটা আশেপাশের খুলনা, বরিশালে হালকা মাঝারি বৃষ্টি, ঢাকা, ময়মনসিংহ, সিলেটে হালকা মাঝারি বৃষ্টি আগামীকাল লক্ষ্য করা যাবে। এই পর্বে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, ছত্তিশগড়, এই পাশাপাশি মেঘালয়, আসামে এই বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাবে দিনভর। মেঘলা আকাশের বিক্ষিপ্ত বৃষ্টি চলতে থাকবে। মাঝে মধ্যে ঝেঁপে কিছুটা ভারী বৃষ্টি ক্ষণিক্ষণের জন্য হয়ে যাবে, এমনই সম্ভাবনা রয়েছে। তবে যতদিন ঘূর্ণবাটি দুর্বল হচ্ছে, মৌসুমী অক্ষরেখাটি দুর্বল হচ্ছে, ততক্ষণ কিন্তু এরকম দুর্যোগপূর্ণ আবহাওয়া চলতে থাকবে। সোমবার 7 তারিখ পর্যন্ত এই বৃষ্টি চলবে, অর্থাৎ 7 জুলাই পর্যন্ত এই দুর্যোগপূর্ণ চলতে পারে। 7 তারিখে দেখা যাচ্ছে বৃষ্টি রয়েছে। বিভিন্ন এলাকায় 7 তারিখ বৃষ্টি বাড়বে, কিন্তু ভারী বৃষ্টি দেখা যাচ্ছে 7 তারিখে বাঁকুড়ার বিভিন্ন এলাকা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এদিকে নদিয়ার এলাকা, আজিমগঞ্জ, বহরমপুর, মুর্শিদাবাদ, এই সমস্ত এলাকাগুলিতে, ডোমকল, করিমপুর, তার পাশাপাশি নদিয়া, এদিকে বোলপুর, ঘুষখোড়া, দুর্গাপুর, সিউড়ি, এই এলাকাগুলিতে আগামী সোমবারের দিন কিন্তু বৃষ্টি রয়েছে। পাশাপাশি উপকূলীয় এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি আগামী সোমবারের দিন লক্ষ্য করা যাবে। বাংলাদেশের ক্ষেত্রে উপকূলীয় চট্টগ্রাম, বরিশাল, খুলনা বিভাগে হালকা মাঝারি বৃষ্টি কিন্তু চলতে থাকবে। এই বৃষ্টি কিন্তু আগামী কয়েকটা দিন চলবে।
আজ গতকাল বৃষ্টি হয়েছে, আজকেও সারাদিন বৃষ্টি, আগামীকাল বৃষ্টি হবে। সোমবারের দিন পর্যন্ত এই বৃষ্টি চলতে পারে বলে এই মুহূর্তে জানা যাচ্ছে। তবে সোমবারের পর থেকে ধীরে ধীরে মৌসুমী অক্ষরেখা কিছুটা দুর্বল হবে এবং ঘূর্ণবারটিও অনেকটা পশ্চিম দিকে সরে যাবে, যার ফলে সোমবারের পর থেকে ধীরে ধীরে আবহাওয়াতে পরিবর্তন হতে পারে। আগামী 8 তারিখ মঙ্গলবার থেকে আবহাওয়াতে পরিবর্তন হতে পারে। আগামী 8 তারিখ অর্থাৎ মঙ্গলবার দিনে থেকে আবহাওয়াতে উন্নতি হতে পারে। তারপর বেশ কয়েকদিন আবহাওয়া পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি। পরবর্তীতে আবহাওয়াতে পরিবর্তন হলে অবশ্যই আপনাদের জানিয়ে দেব।